প্রিয় দর্শক শ্রোতা, আমার শুভানুধ্যায়ী সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে একটি বহুল আলোচিত, সমালোচিত বলতে পারি আমরা একটি বিষয় হচ্ছে সঙ্গীত। আ এটি কেন আমি বললাম? কারণ বর্তমানে সরকার দুটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। একটি হচ্ছে যে দীর্ঘদিন পরে বাংলাদেশ টেলিভিশনে শিশু কিশোরদের সঙ্গীত প্রতিযোগিতার একটি ইভেন্ট এটা চালু হয়েছে। নতুন কুড়ি নামক যে অনুষ্ঠানটি একসময় হতো বাংলাদেশে, দীর্ঘ অনেক বছর পরে এটি আবার শুরু হয়েছে। এটি আমাদের যারা অভিভাবক এবং কোমলমতি যারা স্কুল পড়ুয়া শিক্ষার্থী আছে তাদের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টি। এটিও সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সিদ্ধান্ত, বিশেষ করে দ্বিতীয়টি অর্থাৎ সঙ্গীত শিক্ষক নিয়োগের যে বিষয়টি, এটি নিয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে। বিশেষ করে একটা গোষ্ঠী যারা মনে করছেন যে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়াটা ঠিক না। হুম? এটি এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি পাপ। এটি এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম। বরং তারা বলতেছেন যে এর পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক। হ্যাঁ, অবশ্যই ধর্মীয় শিক্ষকও নিয়োগ দেয়া হোক। হ্যাঁ, এটিও দরকার। আমাদের নীতি, নৈতিকতা, সততা এই বিষয়গুলো যদি আমরা শিখতে চাই, জানতে চাই, তাহলে ধর্মের কোনো বিকল্প নেই। কিন্তু সঙ্গীত শিক্ষক নিয়োগের বিরোধিতা করাটা কতটুকু যৌক্তিক, এটি আসলেই আলোচনার বিষয়, এটি বিশ্লেষণের বিষয়। সঙ্গীত আমরা সাধারণ অর্থে যেটি বুঝি যে গীত, বাদ্য এবং নৃত্য এই তিনটির সমন্বয়ে সঙ্গীত হয়। তো সঙ্গীত যারা বোদ্ধা আছেন তাদের আমরা তো অনেক অনেক বোদ্ধার নাম জানি। আমাদের ভারত উপমহাদেশের সঙ্গীতজ্ঞ যারা ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম না বললেই নয়। যেমন বড়ে গোলাম আলী ওস্তাদ, বড়ে গোলাম আলী। এছাড়া ওস্তাদ রশিদ খান, আমরা ওস্তাদ মুন্সি রইসউদ্দিন, এবং আরও অনেক। এই মুহূর্তে আমার সকলের নাম মনে পড়ছে না। এবং আমাদের দেশে এখনও কয়েকজন জীবন্ত কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বেঁচে আছেন, যাদের মধ্যে দুজনের নাম না বললেই নয়। শ্রদ্ধেয় রুনা নায়লা ম্যাম এবং শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম। তো এদের মতো মানে বড় মাপের সঙ্গীতজ্ঞ যারা জীবিত আছেন, আমি দুদিন আগে একটি নিউজে দেখলাম যে সাবিনা ইয়াসমিন ম্যাম খুবই দুঃখের সাথে তার অনুভূতি প্রকাশ করেছেন যে সঙ্গীত এবং সঙ্গীত শিল্পীদের এদেশে কখনোই কদর ছিল না। কথাটি শুনতে অপ্রিয় মনে হলেও এটাই বাস্তবতা, এটাই সত্য। তো যাই হোক, যারা বিরোধিতা করছেন, আমি আসলে ধর্মীয় বিষয়ে অত গভীর জ্ঞান রাখি না। এটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা হয়তোবা বিচার বিশ্লেষণ করছেন। কিন্তু পাশাপাশি আমাদের এটিও দেখতে হবে যে সঙ্গীত হচ্ছে এমন একটি মাধ্যম, যে মাধ্যম দিয়ে শিশু কিশোরদেরকে খারাপ সঙ্গদোষ, মাদকাসক্তর হাত থেকে আমরা বাঁচাতে পারি। তো সেই অর্থে সঙ্গীত যদি হয় দেশ বন্দনার, সঙ্গীত যদি হয় সৃষ্টিকর্তার বন্দনার, সঙ্গীত যদি হয় প্রকৃতির বন্দনার, তাহলে সেটি কেন পাপ হবে? সেটি কেন গুনাহ হবে? সেটি কেন হারাম হবে? আমি জানি না। আমার এই কথাগুলো আপনারা কোনোভাবেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নেবেন না। আমি আগেই বলেছি যে ধর্মীয় বিষয়ে আমি অত জ্ঞানের অধিকারী নই। তো এইজন্য আমার একটু মন খারাপ হলো এই বিষয়টি কেন বিতর্কিত হচ্ছে। এটি তো বর্তমান সরকারের বা বর্তমান সময়ে বাংলাদেশ যেই একটি দুঃসময় অতিক্রম করছে, সেই দুঃসময়ের মধ্যে এটি সত্যিই যুগান্তকারী দুটি পদক্ষেপ আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং এতে করে আপনারা একটু খেয়াল করুন যে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে দারুণভাবে প্রাণ সঞ্চার হয়েছে। তাদের মধ্যে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নতুন করে বাংলাদেশ টেলিভিশনে যে নতুন করে প্রতিযোগিতাটা চালু হয়েছে মাঠ পর্যায়ে এবং জেলা পর্যায়ে। তো সেটি খুবই মানে আশাব্যঞ্জক আমরা বলতেই পারি। তো যাই হোক, সঙ্গীত এমনই একটি মানে সাধনার বিষয় যেটির মাধ্যমে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করতে পারি, যেটির মাধ্যমে আমরা দেশাত্মবোধ জাগ্রত করতে পারি, যার মাধ্যমে আমরা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি, এবং যার মধ্য দিয়ে আমরা মহান মুক্তিযুদ্ধ, দেশপ্রেম এবং ভালো মানুষ, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে সঙ্গীত কিন্তু সত্যি একটি কার্যকর ভূমিকা পালন করছে সারা পৃথিবীতে।
আর আমরা জানি যে যে দেশের শিল্প সাহিত্য যত সমৃদ্ধ সেই দেশ তত উন্নত। তো এখন আমরা যদি সেই শিল্প সাহিত্যের চর্চার জায়গাটাতে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি, তাহলে কিন্তু সেটি আলটিমেট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই খারাপ একটা উদাহরণ বয়ে বেড়াবে। তো যাই হোক, যারা বিরোধিতা করছেন আশা করি তারা তাদের অবস্থান থেকে সরে আসবেন এবং শিল্প সাহিত্যের চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের স্বজাত্যবোধ, আমাদের বাঙালির যেই সত্যিকারের সংস্কৃতি, আমাদের বাঙালির যেই সোদামাটির গন্ধ আমাদের পল্লী সাহিত্যে, পল্লী সঙ্গীতে রয়েছে, সেটি যেন আমরা চর্চা করতে পারি। আমাদের যারা সরকারের যারা নীতি নির্ধারক আছেন, তারা এই দিকটি অবশ্যই বিচার বিশ্লেষণ করবেন এবং তারা অবশ্যই সঙ্গীতের এই ক্রান্তিকালে সঙ্গীত এবং শিল্প সাহিত্যের যেই এক ধরনের বন্ধ্যাত্ব চলছে আমাদের বাংলাদেশে, সেই জায়গাতে নতুন প্রাণ সঞ্চারের যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন, এটিকে তারা চলমান রাখবেন, আরও বেগবান করবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের শুভ কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি। মহান সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন, সবার মঙ্গল বয়ে আনুন। সকলকে ধন্যবাদ।